হ্যালো বন্ধুরা, আমি প্রত্যেক রবিবার যেরকম বেড়াতে বেরোই, এই রবিবারও বেরিয়ে পড়লাম ইকো পার্কে খোলা একটি নতুন অ্যাট্রাকশন, সেটা হচ্ছে সোলার ডোম। নভেম্বর মাসে 2024-এ নভেম্বর মাসে এই সোলার ডোমের উদ্বোধন হয়, আর এটি হচ্ছে ভারতের সর্বপ্রথম সোলার ডোম। তো এটা দেখার জন্য আমি, আমার কর্তা এবং আমাদের ছেলে, আমরা তিনজনই ছিলাম প্রচুর এক্সাইটেড। এখানে ঢুকতে গেলে ইকো পার্কে 6 নম্বর গেটের কাছ থেকে এন্ট্রিটা নিতে হবে। প্রথমে ঢুকতে গেলে ইকো পার্কের এন্ট্রি ফি, যেটা হচ্ছে পার হেড 30 টাকা করে, সেটা দিয়ে ঢুকতে হবে। ইকো পার্কের ভেতরে ঢোকার পরে সোলার ডোমের এন্ট্রি ফি এর জন্য আলাদা টিকিট কাউন্টার রয়েছে, যেটা সোলার ডোমের এন্ট্রি গেট দিয়ে ঢুকলেই পেয়ে যাবো, আর সেটা হচ্ছে পার হেড 200 টাকা করে। আমরা এখন যাচ্ছি সোলার ডোমের এন্ট্রি গেটের দিকে। ঢোকার সাথে সাথে এই ছোট্ট রোবট আর একটা লম্বা রোবট, এরা দুজনে করলো আমাদের ওয়েলকাম। Welcome to Solar Dome. This is your smart humanoid assistant. Explore Solar Dome to gain insights into renewable energy and understand why it's essential. রোবটের থেকে ওয়েলকাম পেয়ে যাওয়ার পর আমরা চললাম এবার সোলার ডোম ঘুরতে। টোটাল L0 থেকে L6 মানে 6 তলা পর্যন্ত রয়েছে এই সোলার ডোম। তো আমরা প্রথমে শুনলাম এই সিকিউরিটির এই আঙ্কেলের কাছ থেকে যে আমাদেরকে 0 থেকে ফার্স্ট স্টার্ট করতে হবে। যদিও লিফটের ব্যবস্থা রয়েছে, কিন্তু স্টার্টটা 0 থেকে করলে দেখতে দেখতে উপরে ওঠা যাবে। তারপর উপরে যে লিফট আছে সেই লিফটে করে আবার নিচে নেমে যাওয়া যাবে। তো আমরা প্রথমে এখানে এলাম, এখানে বার্নিং আর্থ, এখানে চাকা ঘোরালে আমরা আমাদের কিভাবে উষ্ণায়ন হচ্ছে পৃথিবীতে সেটা আমরা দেখতে পাবো, কিভাবে পৃথিবীর তাপমাত্রা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। কিছু কিছু জিনিস দেখে সত্যিই ভয় পেলাম যে আমাদের পৃথিবী নাকি একটা টাইম আসবে, সে টাইমে জলের তলায় চলে যাবে, কোন কোন জায়গায় আর্থকুয়েক হবে, কি প্রাকৃতিক বিপর্যয় আমাদের গোটা পৃথিবীকে অনেক ক্ষয়ক্ষতি করে ফেলেছে, সেই সবগুলো আমরা দেখলাম। এই যে আমরা এই জায়গাটার মধ্য দিয়ে যাচ্ছি, এই জায়গাটার মধ্য দিয়ে এবার জার্নি শুরু করলে এই ভদ্র মহিলা আমাদেরকে ওয়েলকাম করলেন। এরপরে আমরা হাঁটতে শুরু করব একটা অ্যানিমাল প্ল্যানেটের মধ্য দিয়ে। ভারী সুন্দর লাগলো এই করিডোরটা। এই অ্যানিমাল প্ল্যানেটের মধ্য দিয়ে হাঁটতে হাঁটতে আমরা কখন যে L0 থেকে L3-তে পৌঁছে গেছি আমরা নিজেরাই জানি না। কিন্তু হ্যাঁ, হাঁটার কষ্ট একটুও মনে হয়নি, কেননা এত সুন্দর জিনিস দেখতে দেখতে এবং কত কিছু জানতে জানতে এত ভালো লেগেছে যে বলার নয়। এবারে আমরা পৌঁছে গেলাম ভিশন থিয়েটার 1-এ। এখানে দুটো থিয়েটার রয়েছে, ভিশন থিয়েটার 1 অ্যান্ড ভিশন থিয়েটার 2। দুটো থিয়েটারে বেশ সুন্দর বসার জায়গা রয়েছে, বেশ সুন্দর একটা স্ক্রিন, বেশ সুন্দর লাগলো। বেশ ব্যাপারটা অনেক কিছু জানবার, অনেক কিছু এই যে বর্জ্য পদার্থ দিয়ে যে কিভাবে আমরা এনার্জি তৈরি করতে পারি, শক্তি উৎপাদন হয়, সে সমস্ত অনেক জ্ঞান আমরা পেলাম। সোলার ব্যাপারটাকে যে কিভাবে কাজে লাগানো হচ্ছে সেই সমস্ত সম্পর্কে আমরা জানতে পারলাম। কিভাবে আমাদের ভবিষ্যতে সোলার এনার্জিটাকে কাজে লাগানো যাবে এবং প্রায় প্রত্যেক ক্ষেত্রে যদি এটাকে কাজে লাগানো হয় তাহলে কতটা পলিউশনকে কন্ট্রোল করা যাবে সেই সম্বন্ধেও আমরা জানতে পারলাম। এরকম অনেক মডেল রয়েছে ওখানে। সমস্ত মডেলের তো ভিডিও করে দেখানো পসিবল নয়, যতটা আমার পক্ষে দেখানো সম্ভব হয়েছে আমি দেখালাম। এরকম প্রচুর মডেল, প্রচুর কিছু রয়েছে দেখবার জন্য। হাতে অনেকটা সময় নিয়ে যেতে হবে, তাহলে কিন্তু গোটা ব্যাপারটাকে খুব ভালোভাবে এনজয় করা যাবে। যারা বিজ্ঞানের ছাত্র তাদের জন্য এই গোটা ব্যাপারটা ভীষণ ইন্টারেস্টিং। এটা আমার ভীষণ ইচ্ছে ছিল অনেক দিন ধরে যাওয়া, যবে থেকে শুনতে পেয়েছি আমার খুব ভালো লেগেছে। মাদার্স ওয়্যাক্স মিউজিয়ামে যে সমস্ত মূর্তিগুলো দেখতে পাই তার চেয়ে এইখানে যে মূর্তিগুলো দেখতে পেলাম সেগুলো অনেক বেশি জীবন্ত। একটুও মনে হচ্ছে না যেগুলো মোমের তৈরি মূর্তি, ভীষণ জীবন্ত টাইপের। আর এই বিভিন্ন ইনফরমেশনগুলো পেয়ে আমার সত্যি খুব ভালো লেগেছে।
আমি নিজে হলাম ফিজিক্সের ছাত্রী, তাই আমার কাছে এই ব্যাপারটা ভীষণ আনন্দদায়ক এবং অত্যন্ত জ্ঞানবর্ধক হয়ে দাঁড়ালো। কেননা বইয়ের পাতায় যাদেরকে পড়েছি, সিভি রমনকে পড়েছি, ফ্যারাডে পড়েছি, ম্যাক্সওয়েলের লস পড়েছি, হোমি ভাভাকে বিভিন্ন লস পড়েছি, এই যে এনাদেরকে যে পড়েছিলাম এবং এই মোমের মূর্তিগুলো দেখতে পাচ্ছি, আমার সত্যি ভীষণ ভীষণ ভালো লেগেছে। প্রচুর কিছু জানতে পেরেছি এবং আমার ছেলে, আমি জানি না ভবিষ্যতে সে বিজ্ঞান নিয়ে পড়তে পারবে কি পারবে না, কিন্তু সে বিজ্ঞান ভালোবাসে এবং বিজ্ঞানের প্রতি তার একটা আলাদা রকমের আগ্রহ রয়েছে। তাই আমার এই সমস্ত জায়গায় ওকে নিয়ে যেতে আমার এবং আমার হাজব্যান্ডের দুজনেরই ভীষণ আনন্দ হয়, কেননা ও ব্যাপারটাকে খুব এনজয় করে। লাস্ট এই রোবট ছিল লাস্টের একদম L6-এ, আর L6-এ এখানে রয়েছে একটা ক্যাফেটেরিয়া, যেখানে প্রত্যেকটা জিনিসের প্রচুর প্রচুর দাম। তো যাই হোক, এতক্ষণ ধরে হেঁটে হেঁটে ঘোরার পর এক কাপ কফি না খেলেই নয়। তো নানা রকমের কফি রয়েছে, তো আমার ছেলে এখানে তার প্রেফারেবল চকলেট কফি খেলো, আমি ক্যাপুচিনো, আমার বড় তাই। আমরা একটু কফি এক কাপ না খেলে আমাদের জাস্ট চলছিল না। তো যত দামই হোক না কেন এক কাপ কফি খেয়ে তারপর এবার আস্তে আস্তে নির্গমের পথে বেরোবো আর কি, এরপর বেরোতে হবে। তো বেরোনোর সময় শুনতেই পেয়েছিলাম যখন আমরা ঢুকেছিলাম যে একটা লিফট রয়েছে, লিফটে করে আমরা নেমে যেতে পারবো। তো সেটা শুনে আমরা খুব খুশিই হলাম যে যাক বাবা, আর হাঁটতে হবে না, অনেকটা পথ হেঁটে চলে এসেছি। তো কফি টফি খেয়ে বিশ্রাম টিশ্রাম কিছুক্ষণ করে এই রোবটের হাত ধরে একটি ছবি তুলে তারপর আবার একটা ছবি, অবশ্য ছবি তোলা শেষ নেই, একটি অত্যাধুনিক গাড়ির সাথে ছবি তুললাম, কিন্তু গাড়িটা খুললো না যদিও। লাস্ট বেরোনোর সময় এই আমরা কর্তাগিন্নি একখানি ছবি আমার ছেলে তুলে দিল, তারপর আমি আমার ছেলের সাথে একটি ছবি তুলে আস্তে আস্তে এখান থেকে বেরিয়ে পড়লাম। চলো টাটা।